হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্যাটিং এর পক্ষ থেকে আপনাদেরকে বুটস্ট্র্যাপের নবম টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন বাটন সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া রয়েছে। তো আজকে যেগুলো শিখব সেগুলো কিছুটা একটু ভিন্ন থাকবে, যেহেতু এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে শিখছি আমরা। তো প্রথমে আমরা যে ড্রপ ডাউনটি ইউজ করব সেটি হচ্ছে একদম বেসিক ড্রপ ডাউন। তো এর জন্য আমরা ডিভ ক্লাস নিয়েছি। ডিভের মধ্যে ক্লাস কন্টেইনার, এরপরে ড্রপ ডাউন আছে এখানে কিছুটাই। এরপরে ডিভের মধ্যে আমি বাটন ক্রিয়েট করেছি। বাটন ক্লাস হচ্ছে বাটন প্রাইমারি, ড্রপ ডাউন টগল, কারণ ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে যেন বাটন টগল হয় সেই জন্য, আর ডাটা টগল ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনের মধ্যে আমি কিছু লিংক দিয়েছি, লিংক 1, লিংক 2, লিংক 3। তো এটি ড্রপ ডাউন বানাতে হলে আমরা এই ডিভের মধ্যে একটি ক্লাস ইউজ করব। সেই ক্লাসটির নাম হচ্ছে ড্রপ ডাউন মেনু। আচ্ছা সরি, এটা হবে ড্রপ ডাউন ড্রপ ডাউন। আচ্ছা, প্রথমে এটি হবে ড্রপ ডাউন, এরপরে মেনু থাকবে হচ্ছে এখানে। তো এখানে আমরা একটু আরেকটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে ড্রপ ডাউন হাইফেন মেনু। তো মেনুর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আইটেম। তো এই আইটেমগুলোর জন্য এখানে আরেকটি ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটি হচ্ছে ড্রপ ডাউন আইটেম। ঠিক একইভাবে পরবর্তীতেও আমরা এই ক্লাস ইউজ করব, ড্রপ ডাউন হাইফেন আইটেম। যেহেতু এগুলো আইটেম, তো এগুলো আইটেম আকারে থাকবে আমাদের ক্লাস ড্রপ ডাউন আইটেম। তো আমাদের ড্রপ ডাউন তৈরি হবে, ড্রপ ডাউনের মধ্যে বাটন থাকবে একটি, যে বাটন আমরা টগল করলে ক্লিক করলে টগল হবে, টগল হয়ে ড্রপ ডাউন হবে, ড্রপ ডাউন হয়ে আমাদের ড্রপ ডাউন মেনুতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তিনটি আলাদা আলাদা আইটেম। তো এখানে আমি নিচে ড্রপ ডাউন হেডার দিয়ে রেখেছি, এটির কাজ আমি একটু পরে দেখাচ্ছি। তো আমরা যদি এটি ক্লিক করে রিফ্রেশ দেই তাহলে আমাদের কি দেখাবে, তো আমাদের এখানে ড্রপ ডাউন একটি বাটন তৈরি হয়েছে। এটাতে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে টগল হয়ে লিংক 1, লিংক 2, লিংক 3। আচ্ছা, এখন আমরা ড্রপ ডাউন হেডার দেখছি আর অ্যানাদার লিংক। তো এটা আচ্ছা, ড্রপ ডাউন হেডার। তো ড্রপ ডাউন হেডারটা কি, ড্রপ ডাউনের মধ্যে যদি আমি একটা হেডার ইউজ করতে চাই তো এখানে তখন আমরা একটা ক্লাস ইউজ করতে হবে। সেই ক্লাসটি হবে ড্রপ ডাউন হাইফেন হেডার, ড্রপ ডাউন হেডার। তো এটা যদি দিই তাহলে ড্রপ ডাউনের মধ্যে একটি হেডার আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখুন ড্রপ ডাউন হেডার একটি, এখানে একটি হেডার হিসেবে রয়েছে। তো এরপরে দেখব ড্রপ ডাউন এটার মধ্যে, আচ্ছা এটা ড্রপ ডাউন হেডার, কিন্তু নিচে হয়তো আরেকটি লিংক ইউজ করতে পারি। তো তার জন্য এখানে আরেকটি ক্লাস ইউজ করব, তো যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে ঠিক একই মতো, এটা আইটেমের মতো থাকবে, ড্রপ ডাউন আইটেম। তো ড্রপ ডাউন হেডারের নিচে আমরা আরেকটি লিংক দিয়ে দিব, সেটা হচ্ছে ড্রপ ডাউন হেডার, এখানে একটা আলাদা লিংক থাকবে। তো এখানে যদি আমরা চাই তাহলে সেই লিংকটি দিয়ে দিতে পারি। এরপরে দেখব অ্যাক্টিভ আর ডিসেবল। অ্যাক্টিভ আইটেম কোনগুলো আর ডিসেবল আইটেম কোনগুলো। তো আমি কোনো আইটেম যদি অ্যাক্টিভ রাখতে চাই তাহলে আমরা এখানে ক্লাস ইউজ করব ড্রপ ডাউন হাইফেন আইটেম, যেটা অ্যাক্টিভ আইটেম থাকবে তার জন্য আমরা লিখব হচ্ছে অ্যাক্টিভ। তো তাহলে আইটেমটি অ্যাক্টিভ থাকবে। আর যে আইটেমটি আমরা ডিঅ্যাক্টিভে রাখতে চাইবো সেটি হচ্ছে লিখব ক্লাস ড্রপ ডাউন হাইফেন কম আইটেম হাইফেন ডিসেবল। তো এটার জন্য আমরা সেভ করলাম, এখন আমরা দেখি চেক করে। তো এর মধ্যে যে আইটেমটি আমরা অ্যাক্টিভ রাখতে চাই সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, আর যেটি হচ্ছে ডিসেবল রাখতে চাই সেই আইটেমটি আমাদের, আচ্ছা এখানে কাজ করছে না, আমি এখানে ভুলে এখানে হাইফেন দিয়ে দিয়েছি। তো হাইফেনটা আমরা যদি রিমুভ করে দিই এবং কন্ট্রোল সেভ দেই, তো এবার আমরা দেখতে পাবো, তো দেখুন আমাদের এখানে একটি অ্যাক্টিভ দেখাচ্ছে
যে যে লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে, আর যেটা ডিসেবল লেখা হবে সেটা ডিসেবল হয়ে থাকবে, ঠিক এইভাবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রপ ডাউন বাটনটি কোন দিকে থাকবে। ড্রপ ডাউন বাটনটি আমাদের কোন সাইডে থাকবে। তো এর জন্য আমরা ঠিক একইভাবে আগের মতো ডিভ নিয়ে নিয়েছি। তো ডিভ নিয়ে নিয়েছি, এর মধ্যে বাটন ক্রিয়েট করেছি, বাটনের মধ্যে ড্রপ ডাউন মেনু আর আইটেম গুলো রয়েছে। তো আমাদের যদি এই ড্রপ ডাউনটা রাখতে চাই তাহলে এই ড্রপ ডাউনটি কোন সাইডে রাখবো সেইটা আমরা নির্ধারণ করব। এর জন্য আমরা এই ডিভ এর মধ্যে একটা ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটা ড্রপ লেফট, ড্রপ লেফট করবে কোন পাশে, ফ্লোট হয়ে যাবে আমাদের রাইট সাইডে। তো ড্রপ ডাউন ড্রপ লেফট এটা আমাদের ফ্লোট করবে রাইট সাইডে। তো আমরা যদি এখন এটা সেভ করি তাহলে দেখুন আমাদের পূর্বে এটা ছিল এই বাম সাইডে, আর এটা হচ্ছে ডান সাইডে, আর যেগুলো লেখাগুলো কোথায় দেখাবে আমাদের লেফটে দেখাবে। তার জন্য এই সাইডে লিংক 1 লিংক 2 লিংক 3 শেয়ার করছে। এখন আমরা যদি এই ড্রপ ডাউন বাটনটি লেফট সাইডে রাখতে চাই তাহলে কি করব, ঠিক একই কাজ করব, শুধু এখানে যে ক্লাসটি ইউজ করব সেটা হচ্ছে ড্রপ ডাউন ড্রপ রাইট, আর ফ্লোট হবে কোন দিকে, ফ্লোট হবে আমাদের লেফট সাইডে। তো এটা যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখুন আমরা আরেকটি বাটন ক্লিক হলো, এটা কোন দিকে আমাদের ড্রপ ডাউন করবে, রাইট সাইডে। তো এটা হচ্ছে আমাদের রাইট সাইডে, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের লেফট সাইডে, আর এটা হচ্ছে রাইট সাইডে। কিন্তু আমাদের টগল হবে রাইট সাইডে, আর এখানে টগল হবে লেফট সাইডে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রপ আপ। আমরা ড্রপ ডাউন তো হলো, তো এখন এটা হচ্ছে ড্রপ আপ। তো এই ড্রপ আপটি কোন দিকে কাজ করবে। আচ্ছা, ড্রপ ডাউন ড্রপ আপ। তো আমরা যদি ড্রপ ডাউন টি ক্লিক করি তাহলে এটি আমাদের যদি চাই যে লিঙ্কগুলো উপরের দিকে শো করবে, এখানে ঠিক যেরকম দেখাই এখানে। আচ্ছা, এটাতে ক্লিক করলে যখন এই লিঙ্ক টগল হচ্ছে নিচের দিকে, এখন আমরা যদি চাই টগলটা নিচের দিকে না হয়ে হবে উপরের দিকে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে এখানে ক্লাস ড্রপ ডাউন ড্রপ সরি এটা হবে ড্রপ, আমরা ড্রপ আপ করতে যাচ্ছি তাহলে ড্রপ আপ। তাহলে এটি যদি সেভ করি, সেভ করে যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে দেখুন ড্রপ আপ বাটনটা কোন দিকে কাজ করে, ঠিক উপরের দিকে, টগল হচ্ছে উপরের দিকে। এরপরে আমরা দেখব হচ্ছে গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে নেস্টিং বাটন। তো নেস্টিং বাটনটা কি কাজ করে, নেস্টিং বাটন হচ্ছে আমাদের একটার মধ্যে অনেকগুলো বাটন থাকবে, অনেকগুলো ড্রপ ডাউন হবে। তো এখানে একসাথে থাকবে তার বাটন হচ্ছে দুটি থাকবে, একটি অ্যাপেল স্যামসাং, আর এর মধ্যে আরেকটি থাকবে যেটার মধ্যে আমাদের ড্রপ ডাউন হবে। তো এটা যদি করতে চাই তাহলে এটা যদি এখন রিফ্রেশ করি, তো আমাদের এখানে আলাদা আলাদা তিনটি বাটন ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে ড্রপ ডাউন হবে যে একটাতে, তো যদি সরিতে ক্লিক করি তাহলে আমাদের ড্রপ ডাউন হচ্ছে। তো একটু করতে দেখি কি করছে আমরা এখানে। এখানে আমরা বাটন নিয়েছি দুটো, অ্যাপেল স্যামসাং, আর এখানে যে বাটনটি টগল হবে সেই বাটনের উপরে নিয়েছি বাটন টাইপ, বাটন হচ্ছে টাইপ বাটন, প্রাইমারি ড্রপ ডাউন টগল হবে ঠিক পূর্বের মতোই। আর
এখানে যে মেনু নিয়েছি ড্রপ ডাউন মেনু, আর যে আইটেম দুইটা হচ্ছে টগল হবে সেটা এখানে ড্রপ ডাউন আইটেম হিসেবে রয়েছে। তো এরপরে স্প্লিট বাটন আমরা দেখব। এটা যদি আমরা আনকমেন্ট করি তাহলে এখানে আমরা বাটনগুলো স্প্লিট হবে কিভাবে সেটি দেখব। তো এখানে আমরা হচ্ছে দুটি ক্লাস নিয়েছি বাটন গ্রুপ, এর মধ্যে দুটি বাটন রয়েছে। তো এর মধ্যে আবার ড্রপ ডাউন মেনু দুটি আলাদা আলাদা নিয়েছি। এখানে আমরা একটি ক্লাস ইউজ করব। সেই ক্লাসটি হবে আমাদের, যে ক্লাসটি ইউজ করব সেটি হবে বাটন। বাটনটি কি টাইপ হবে? বাটনটি হবে আমাদের প্রাইমারি টাইপ। বাটনটি হবে প্রাইমারি টাইপ। ড্রপ ডাউন করলে ড্রপ ডাউন, এই যে চলে এসেছে দেখুন, ড্রপ ডাউন করলে ড্রপ ডাউন টগল হবে, টগল হয়ে এটি স্প্লিট হয়ে যাবে। এটি আমরা যদি এখন সেভ করি, সেভ করে যদি আমরা এটি দেখতে যাই, তো এখানে ড্রপ ডাউন স্প্লিট বাটন এখানে আচ্ছা, এখানে ড্রপ ডাউন টগল করা হয়নি আগে, প্রথমে আমাদের ড্রপ ডাউন টগল করতে হবে, এরপরে আমরা ড্রপ ডাউন টগল হবে, তারপরে আমাদের ড্রপ ডাউন টগল স্প্লিট হবে। প্রথমে টগল হবে, তারপরে টগল স্প্লিট হবে। তো এটি যদি এখন করি, এই তো এখন প্রথমে আমাদের ড্রপ ডাউন হচ্ছে, এরপরে আমাদের এটা স্প্লিট হয়ে যাচ্ছে। তো এটি ছিল ড্রপ ডাউন স্প্লিট বাটনের কাজ। এরপরে আমরা যদি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে চাই, আমরা ড্রপ ডাউন গুলো বিভিন্ন কালার ইউজ করতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা যে কালারটা ইউজ করতে চাই সেই কালারটা লিখে দিব। দেখুন বাটনটা হচ্ছে সাকসেস কালারের, আর এখানে হচ্ছে বাটনটা হচ্ছে ইনফো কালার, এখানে বাটনটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো এটা জাস্ট নরমাল প্রাইমারি সেকেন্ডারি, এখানে জাস্ট বাটন ক্লাসে লিখবো বাটন, বাটনের পরে কোন কালারটা ইউজ করতে যাচ্ছি সেই কালারটি লিখবো, এরপর ড্রপ ডাউন টগল স্প্লিট। যদি রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে আলাদা আলাদা বাটন ক্লিক হয়ে গেছে, যেটা আলাদা আলাদা কালার দেখা যাচ্ছে। তো এরপরে যে লাস্ট অপশনটি রয়েছে এটি হচ্ছে ভার্টিক্যাল বাটন গ্রুপ উইথ ড্রপ ডাউন। তো বাটন গুলো হবে ভার্টিক্যালে, আর এটি হচ্ছে ড্রপ ডাউন হবে। ভার্টিক্যালি ড্রপ ডাউন করার জন্য আমাদের এখানে বাটন নিয়েছি, বাটন টাইপ প্রাইমারি থাকবে অ্যাপেল আর দুটি স্যামসাং। তো এগুলো সব হবে ভার্টিক্যালি আকারে, আর ড্রপ ডাউন যেটিতে হবে সেটি হচ্ছে সনি বাটন। ঠিক পূর্বে একটি ক্লাস ইউজ করেছিলাম আমরা, এখানে এটা ছিল আমাদের হচ্ছে হরিজন্টালি, কিন্তু এটি হবে আমাদের ভার্টিক্যালি। তো এটি যদি সেভ করি, সেভ করে যদি এখানে দেখি তাহলে এখানে এটা ভার্টিক্যালি আকারে হয়েছে, এবং ক্লিক করলে এটি উপর দিকে শো করছে। তো ড্রপ ডাউন নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল। এরপরে আমরা আরেকটি যে অপশন দেখব সেটি হচ্ছে কলাপসিবল। তো কলাপসিবল কিভাবে কলাপস হয় সেটি। তো প্রথমে আমি এখানে একটি কলাপসিবল তৈরি করে নিয়েছি। তো এখানে সিম্পল কলাপসিবল দেখব। তো এইখানে আমি হচ্ছে আমাদের এখানে ডিভ রয়েছে, ডিভের মধ্যে কিছু লেখা রয়েছে, এই অংশটুকু আমরা কোলাপস করতে চাই। তো এই কোলাপস করার জন্য এই ডিভের মধ্যে আমরা দুটি ক্লাস ইউজ করব। প্রথমে একটি আইডি ইউজ করব, আইডিটি হবে আমাদের ডেমো। এরপরে আমরা যেই ক্লাসটি ইউজ করব সেই ক্লাসটি হচ্ছে কোলাপস। তাহলে আমরা যদি সেভ দেই, কন্ট্রোল প্লাস সেভ চাপি, তাহলে এখন যদি এটি আমরা এটি রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের সিম্পল কলাপসিবল, এটিতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের লেখাটি শো করবে, আবার যখন ক্লিক করব তখন আমাদের লেখাটি কোলাপস হয়ে যাবে। এরপরে পরের যে অংশটি রয়েছে এটিও সিম্পল কোলাপস। এটির জন্য আমরা যেটি ইউজ করব সেটি হচ্ছে প্রথমে আমাদের লেখাটি শো করবে, এবং যখন আমরা ক্লিক করব তখন লেখাটি কোলাপস হয়ে যাবে। এখানে প্রথমে আমরা দেখছিলাম বাটন দেখা যাচ্ছিল, প্রথম পর্বতে শুধু বাটন দেখা যাচ্ছিল, এখানে এর প্রথমে শুধু বাটন দেখা যাচ্ছে, কিন্তু যখন ক্লিক করব তখন লেখাটি আসবে, যখন আবার ক্লিক করব তখন লেখাটি চলে যাবে।
ঠিক একইভাবে এখানে যখন প্রথমে আমরা এই বাটনটিতে ক্লিক করব তখন এই লেখাটি প্রথমে দেখা যাবে, তারপর লেখাটি কলাপস হয়ে যাবে। চলুন দেখি এটি কিভাবে করব। এর জন্য এখানে div, এই div এর মধ্যে আমরা যে ক্লাসটি ইউজ করব তা হচ্ছে আইডি। আইডি হবে হচ্ছে ডেমো। আর এখানে ক্লাস যেটা থাকবে ঠিক পূর্বের মতোই, ক্লাস কলাপস। তো এটি হচ্ছে আমাদের কলাপস হয়ে যাবে। তো কন্ট্রোল প্লাস সেভ দেই। এখন যদি আমি এটি রিফ্রেশ করি তাহলে লেখাটি এভাবে আছে, লেখাটি শো করছে। আচ্ছা, তো এরপরে আমার আরেকটি যে অংশ রয়েছে এটি হচ্ছে আমরা যদি কয়েকটি গ্রুপ আকারে রাখতে চাই, যে কিছু গ্রুপ আকারে থাকবে সেগুলো হচ্ছে কলাপস হবে। তো এর জন্য আমরা এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। তো এটা হচ্ছে ক্লাস, এখানে আইডি যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। তারপরে এখানে কার্ড থাকবে আলাদা, তিনটা কার্ড থাকবে, একটি দুটি তিনটে আলাদা আলাদা কার্ড থাকবে। তিনটার মধ্যে আমাদের কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো আমাদের কলাপস হবে যদি আমরা বাটনে ক্লিক করি। তো এখানে আমরা ক্লাস নিয়েছি কার্ড লিঙ্ক, ডাটা টগল হবে, কলাপস হয়ে যাবে। আর এইচরেফ এখানে কলাপস 1 আমরা একটি অ্যাড্রেস ইউজ করেছি। তো এরপরে কার্ড বডিতে আমরা কিছু ইনফরমেশন দিয়েছি। তো এটি যদি কন্ট্রোল প্লাস সেভ চাপি ঠিক একইভাবে পর দুটিও কাজ করছে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন কলাপস গ্রুপ তিনটা দেখাচ্ছে আলাদা আলাদা ভাবে। এখানে যদি ক্লিক করি তাহলে এটা শো করছে। তো কলাপসেবল আর ড্রপ ডাউন বাটনের আলোচনা ছিল এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।